আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রভাষক ডাক্তার মোহাম্মদ আকরাম হোসেন। আপিয়া হোমিও স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা ভালো আছেন বা ভালো থাকেন এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের আলোচ্য বিষয়, যৌন সমস্যা। আমাদের বর্তমান সমাজে নারী পুরুষ উভয়ের যে যৌন সমস্যা একটা মহা ঘাতক ব্যাধি রূপে রূপান্তরিত হয়েছে বা রূপ নেছে। এই যৌন সমস্যাটা খুব প্রকটভাবে, ব্যাপকভাবে প্রসার লাভ করছে আমাদের এই সমাজে। তার মূল কারণ হচ্ছে আমাদের নৈতিকতার অবক্ষয় এবং সামাজিক ও দায়িত্ব মূল্যবোধ ইত্যাদি ইত্যাদি আমরা এক্ষেত্রে অবশ্যই দায়ী করতে পারি। সবকিছুর মূলে হচ্ছে আমাদের নিজেদের ব্যর্থতা বলুন আর নিজের কণ্ঠলতা বলুন, এটাই আমরা বুঝে বা অবুঝে বা যেভাবেই হোক অল্প বয়সে বা যৌবনের তাগিদে আমরা বুঝে বা অবুঝে হোক অল্প বয়সে বা যৌবন আসার পর থেকে আমরা যখন বিভিন্ন উপায়ে নিজের যৌনতাকে চরিতার্থ করার জন্য বিভিন্ন পদ্ধতি পথ বা বিভিন্ন কার্যক্রম অবলম্বন করি, আর এই বদ অভ্যাস বা বদ নেশাটা যখন আমাদের দীর্ঘদিন চলতে থাকে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর, তখন আমরা এই যৌন রোগে আক্রান্ত হয়ে যাই। এই যৌন মহাঘাতক ব্যাধিটির কারণে আজকে আমাদের সমাজে যত বিশৃঙ্খলা আছে, বিশেষ করে নব দম্পতি বা দাম্পত্য জীবনে, তার মূল কারণ হচ্ছে এই যৌন সমস্যা। একজন পুরুষ তার স্ত্রী বা তার সহধর্মিণীকে পূর্ণাঙ্গ যৌন চাহিদা মেটাতে অক্ষম। কারণ আমাদের পূর্বের বদভ্যাসের কারণে আমরা যে নিজের ক্ষতি করেছি, আর তার থেকে আমাদের যে সমস্যা সৃষ্টি হয়েছে, আমাদের শরীরের মূল্যবান সম্পদটি ঘাটতি হয়ে গেছে। এর জন্যই আজকের আমরা কিন্তু আমাদের নিজের সহধর্মিণী বা নিজের স্ত্রীকে তার পূর্ণাঙ্গ অধিকার দিতে পারি না বা তার পূর্ণাঙ্গ তৃপ্তি দিতে পারি না। আমার এই কথাগুলোর সঙ্গে যার যার জীবনের বা যার যার সমস্যা মিলবে, তারা অবশ্যই এই ভিডিওতে বলা ঔষধ সেবন করবেন নিয়মিত। তাহলে অবশ্যই আপনারা নিশ্চিতভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আমি আপনাদেরকে খুব কনফিডেন্ট অর্থাৎ আস্থার সহিত এই কথাটি আপনাদেরকে আশ্বস্ত করতেছি। যারা যৌবনের শুরুতে বা প্রারম্ভে অধিক হস্তমৈথুন, অধিক স্ত্রী সহবাস, অধিক স্বপ্নদোষ, মোট কথায় এই তিনটা জিনিস অধিক যার জীবনে বা যে কোনো একটি যার জীবনে হয়েছে, তারা এখন যৌন নামক মহা ব্যাধিতে আক্রান্ত। আর এই মহাব্যাধি থেকে মুক্তির লক্ষ্যে আজকের আমার এই প্রয়াস। আমি চেষ্টা করছি আপনাদের মূল্যবান জীবনকে আরো কিভাবে সুন্দরময়, সুগঠিত করা যায়, আনন্দদায়ক করা যায়, সেজন্য আমি আপনাদেরকে বলবো, কেউ নিজের সংসার পরিবার পরিজনকে ত্যাগ করবেন না। যদি আপনার স্ত্রী সমস্যা হয় তাহলে তাকে আপনি সময় দিবেন, চিকিৎসা করবেন। আর যদি মায়েদেরকে বলবো, যদি আপনার স্বামীর সমস্যা হয় তাহলে অবশ্যই আপনার স্বামীকে চিকিৎসা হওয়ার সুযোগ দিবেন। এটি এমন কোনো রোগ নয় যে এটা আরোগ্য হবে না, সে সুস্থ হবে না। একেবারে 100% হোমিও ঔষধে সুনিশ্চিতভাবে সুস্থ হবে, এটুকু আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন। আমি কিছু লক্ষণ বলি, আপনার লক্ষণগুলো আপনাদের সঙ্গে একটু মিলাই নেবেন। অধিক স্বপ্নদোষ, অধিক হস্তমৈথুন, অধিক স্ত্রী সহবাসজনিত কারণে যদি যৌন দুর্বলতা হয়, যদি আপনি আপনার স্ত্রীর সাথে সঠিকভাবে পূর্ণাঙ্গভাবে যৌন মিলন না করতে পারেন, দেখা যায় আপনি যৌন মিলন শুরু করছেন, প্রারম্ভেই আপনার বীর্যপাত হয়ে গেল, যাকে বলা হয় আলিঙ্গনে বীর্যপাত। অথবা আপনি মিলন শুরু করলেন, কিছুক্ষণের ভিতরে আপনার বীর্যটা বের হয়ে গেল।
অথবা লিঙ্গটা পূর্ণাঙ্গভাবে উন্থিত হলো না, অথবা লিঙ্গটা পূর্ণভাবে শক্ত হলো না, মজবুত হলো না, অর্থাৎ ইন্টারকোর্স অর্থাৎ যৌন মিলনের জন্য উপযুক্ত হলো না, তাহলে আপনি নিশ্চিতভাবে জেনে নেবেন যে আপনি অবশ্যই যৌন রোগে খুব মারাত্মকভাবে আক্রান্ত হয়েছেন। আর এর থেকে রেহাই পাওয়ার জন্য, এর থেকে মুক্তির জন্য আমার আজকের এই ভিডিওটি। আমি আরো কিছু কথা বলছি, এগুলো অবশ্যই স্মরণ রাখবেন। আপনার বীর্য খুব দ্রুত বের হয়, বীর্য পাতলা হয়ে যায়, বীর্য যখন মানুষের ধারণ ক্ষমতা কমে যায়, যখন বীর্য অতিরিক্ত পাতলা হয়ে যায় অধিক ক্ষয়ের কারণে, তখন মানুষের বীর্য ধারণ ক্ষমতা কমে যায়। আর এই বীর্য ধারণ ক্ষমতা কমে গেলে তখন তার পূর্ণাঙ্গ যৌন শক্তি থাকে না। একে আমরা বলি ধ্বজভঙ্গ বলেন বা যৌন দুর্বলতা বলেন, যেটাই বলেন, রোগ এটাই। আর এই রোগের সমাধান হচ্ছে একমাত্র ধৈর্য ও আস্থার সহিত চিকিৎসা নেওয়া। হোমিও মেডিসিন খেলে আপনারা অবশ্যই সুস্থ হবেন। আমি আপনাদেরকে আরো কিছু লক্ষণ বলি, এগুলো একটু স্মরণ রাখবেন। খুব গুরুত্বপূর্ণ কথা যে কিছু কিছু ব্যক্তি বা কিছু কিছু রোগী আছে বা কিছু কিছু মানুষের ভিতরে এই সিমটম গুলো খুবই দেখা যায়। আপনার যৌন ইচ্ছা আছে কিন্তু যৌন শক্তি কম। আপনি যদিও যৌন মিলন করছেন, তাহলে তখন দেখা যাচ্ছে যে আপনার বীর্যটা বের হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে যদি দেখেন যে যৌন মিলনের পরে যদি বীর্যপাত না হয়, বীর্য যদি না বের হয় বা খুব সংক্ষিপ্ত সময় বীর্য বের হয়ে যায়, বা এটা একটা বড় সমস্যা। আমরা এর প্রতি অবশ্যই দৃষ্টি ক্ষেপণ করব। আমরা এই যৌন সমস্যা থেকে কিভাবে মুক্তি পাব, কি কি ঔষধ খেলে, কিভাবে খেলে আমরা এ থেকে মুক্তি পাব, সে বিষয়টি আমি এখন আপনাদের সামনে আলোকপাত করব। যারা অধিক দিন ধরে বা বহুদিন ধরে এই যৌন সমস্যায় ভুগছেন, অতিরিক্ত স্ত্রী সহবাস বলুন, অতিরিক্ত স্বপ্নদোষ বলুন, অতিরিক্ত ক্ষয় বলুন, সে যেভাবেই হোক, অতিরিক্ত হস্তমতন বলুন, যেভাবেই হোক আপনার যৌন দুর্বল হয়ে গেছে বা আপনি যৌন রোগী হয়ে গেছেন, সেক্ষেত্রে আপনি হোমিও ঔষধ স্যালিক্স নাগরা, হোমিও ঔষধ স্যালিক্স নাগরা এই ঔষধটি সেবন করবেন, দেখবেন আপনি অবশ্যই এ রোগ থেকে মুক্তি পাবেন। হোমিও ঔষধ স্যালিক্স নাগরা মাদার টিংচার 20 ফোঁটা করে দিনে 3 বার সেবন করবেন। এর সাথে আরেকটি মেডিসিন আপনারা সেবন করবেন, ক্যালাডিয়াম সিগুইনাম, ক্যালাডিয়াম সিগুইনাম 1 mg। এটি 1 মাত্রা করে প্রতি 1 দিন পর পর সেবন করবেন, সকালে খালি পেটে। আপনার যৌন সমস্যা থেকে অবশ্যই আপনি মুক্তি পাবেন। যৌন সমস্যা নিয়ে নিরাশতা নয়, আসুন এর সমাধান খুঁজি আমরা। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি এর মাধ্যমে উপকৃত হন, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং এই ভিডিওটি শেয়ার করে দিন, লাইক করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।